সবাইকে নতুন একটা ব্লগে স্বাগত। আর আজ অনেক দিন পর সূর্য উঠেছে আর সকালটাতে মিষ্টি আলোতে ঝলমল করছে, কিন্তু ঠান্ডাটা কিছুতেই কমছে না। জানি না আর কতদিন ঠান্ডা থাকবে, আর নিতে পারা যাচ্ছে না। এই দিকটাতে যেহেতু বিল্ডিং আছে তো এতটা কিছু বোঝা যায় না, আর যখন চোখটা এই দিকে রাখি তখনই বুঝতে পারি যে প্রকৃতিটা ঠিক কীরকম। আর এই গাছটাকে দেখলে মনে হয় যেন গত রাতে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। পাতাগুলোর ওপর এত জল জমে আছে, সূর্যের আলোটা পড়তে চকচক চকচক করছে। আর দেখো চারিদিকটা সাদা ধোঁয়াতে ভরা। শীতের দাপটটা এতটাই আছে যে আমার এই জবা ফুলের গাছের কুঁড়িটা কিছুতেই ফুল হয়ে আর ফুটছে না। আমি অপেক্ষায় আছি কবে ফুলটা ফুটে দেখব। ও, জবা ফুলের কথা বলতে এই বিয়ের কার্ডের কথা মনে পড়ে গেল। কাল রাতে আমাদের নেমন্তন্ন এসছে, মানে এই মরশুমের এটা প্রথম নেমন্তন্ন। অনেক দিন পর বাড়িতে একটা বিয়েবাড়ির কার্ড এলো, তাও এরকম সুন্দর টুকটুকে লাল রঙের। কার্ডটা খুলতেও হবে না, পাত্রপাত্রীর নাম সামনেই দেওয়া আছে, অভিজিৎ ওয়েডস পল্লবী আর যদিদং হৃদয়ং মম তদিদং হৃদয়ং তব। সুন্দর কার্ডটা। আর বিয়েবাড়িটা পড়েছে 28 তারিখ। ঠান্ডাটা কমলে অবভিয়াসলি যাব, আর যদি না কমে তাহলে ব্যাড লাক, যাওয়া হলো না। আর যদি যাই আমি ডেফিনেটলি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব। ভাবছো সকালবেলা রসুন নিয়ে কি করছি? সঞ্জীবনী বটি বানাচ্ছি। মানে এখন রান্নাঘরে গেলেই বোঝা যায় যে আজকে টেম্পারেচারটা ঠিক কত। তো ঠান্ডা জলে হাত দেওয়া তো দূরের কথা, মানে রান্নাঘরের জানালাটা যে একটু খুলে দাঁড়িয়ে রান্না করব সেটাও শান্তি করে করতে পারি না। এত হাওয়া আসে, আর হাওয়াটা না চামড়াতে লাগে না, মনে হচ্ছে যেন হাড়েতে গিয়ে লাগে। আর এই হাড় কাঁপানো ঠান্ডা থেকে বাঁচার জন্যই আমি এটা বানাচ্ছি। কিছু না, জাস্ট রসুনের খোলাগুলো ছাড়িয়ে নিয়ে একটু থেতো করে নাও, তারপর সর্ষের তেলের মধ্যে দিয়ে ভালো করে তেলটাকে ফুটিয়ে গরম করে রাখো। রান্না করার পরে হাতে মেখে নাও, একটু হলেও আরাম পাওয়া যায়, অন্তত আমি তো পাই। তো সেই জন্যই আমি বানিয়ে রেখে দিচ্ছি। আর আজ যেহেতু উইকেন্ড, আমার হাতে অনেকটা সময় আছে। এখানে নিয়েছি দু রকম উপকরণ, কাজু আর কাঁচা লঙ্কা। তো এই দু রকম উপকরণ দিয়েই আমি বানাবো আজকে নতুন একটা রেসিপি। ময়দা, চালের গুঁড়ো, নুন আর জল, এটা দিয়ে আমি বানিয়ে নিয়েছি একটা ব্যাটার। মানে ব্যাটারটা না মোটা আর না পাতলা। আর আছে গতকাল রাতের বাঁধাকপিটা। তো এই বাঁধাকপিটাকে একটু ঝাল ঝাল করে প্রথমে বানিয়ে নেব পুরটার জন্য, তারপর বানাবো পাটিসাপটা। তো আজকের বানাচ্ছি বাঁধাকপির পাটিসাপটা। আর এই বাঁধাকপির পাটিসাপটাটা খুব সহজে এবং তাড়াতাড়ি হয়েও যায়। জাস্ট ব্যাটারটা গরম তাওয়াতে গোল গোল করে ঘুরিয়ে নাও, তার ওপরে বাঁধাকপির পুরটা দিলেই তৈরি বাঁধাকপির পাটিসাপটা। আজকের ব্লগটাকে এই পর্যন্তই রাখছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আগামী দিন নতুন একটা ব্লগে। টিল দেন তোমরা সবাই খুব ভালো থেকো। আর ততক্ষণ আমরা একটু রোদ্দুরে পিঠটা সেঁকে নিই, কেননা
স্নান করার পর প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার আর আমার মেয়ে। এবার যেহেতু আমার মেয়ে আজকে বাড়িতে আছে তো চলে এসছে আমার সাথে, আর পেছনে দেখো প্রচুর জামা কাপড় শুকনো হচ্ছে।